আচ্ছা, আমরা একটা রিয়েল লাইফ প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে আমি কি ঢাকা শহরে থাকবো নাকি ঢাকা শহর ছেড়ে দেব? আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কি কি করা উচিত, আমার কি ঢাকা শহরে থাকা উচিত নাকি গ্রামে ফিরে যাওয়া উচিত, বা অন্য কোনো একটা মফস্বল শহরে বা হচ্ছে একটা সেফ লোকেশনে আমার চলে যাওয়া উচিত, ওয়েল আমি বলবো যে আপনি ঢাকা শহরে এসেছেন কেন? নিশ্চয়ই আপনার জীবনের কিছু ব্যাপার স্যাপার আছে। হয়তো এমন হতে পারে যে আপনার পৈতৃক নিবাস আগে থেকে ঢাকা শহরে, অথবা আপনি আপনার ক্যারিয়ারের জন্য এসেছেন, অথবা আপনি আপনার সন্তানদের উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগের জন্য আপনি ঢাকা শহরে এসেছেন, তাই না? ঢাকা শহরে আসার তো সবার একটা কারণ থাকে। তো আপনি এখন ভূমিকম্পের জন্য ঢাকা শহর ছেড়ে দেবেন, হুইচ ইজ লজিক্যাল। আপনি চিন্তা করছেন যে জীবন হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আগে জীবন, তারপরে হচ্ছে বাকি আমার সব চাওয়া পাওয়া বা আমার লাইফের বাকি আমার যেই বাকি হিসাবগুলো পরে, আগে জীবন আগে। ঠিক আছে, আমি মানলাম জীবনটা অবশ্যই সবার চেয়ে দামি এবং জীবনটা সবার উপরে, কিন্তু যে ভূমিকম্পের জন্য আপনি ঢাকা ছেড়ে যাবেন, যে ভূমিকম্পের ভয়ে আপনি ঢাকা শহর ছেড়ে যাবেন, সেই ভূমিকম্প নিয়ে কি আপনি জানেন? এমন কিছু কি জানেন যে এই ভূমিকম্পটা ঢাকা শহরের আশেপাশেই হবে, বা কবে নাগাদ হবে, কত মাত্রার হবে, এবং এটাতে ঢাকা শহরের কয়জন লোক মারা যাবে, এইটাতে ঢাকা শহরের কয়টা বিল্ডিং ভেঙে যাবে, বা আদৌ আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না? মোর স্পেসিফিকলি আমি যদি বলি যে এই সময়টা কবে, যে ঢাকার আশেপাশে যে ভূমিকম্পটা হবে, কত মাত্রার হবে, কখন হবে, এটা সম্পর্কে কি আপনি কিছু জানেন? বা যেসব ধারণা নিয়ে আপনি এগুলো প্ল্যান করছেন, তারা কি আপনাকে কখনো বলতে পারবে যে ঢাকা শহরের আশেপাশে এই ভূমিকম্পটা কবে হবে? বা কেউ কি আপনাকে লিখিত দিতে পারবে যে ভূমিকম্পটা কবে নাগাদ হবে এবং কত মাত্রার হবে, বা ঢাকা শহরের আশেপাশে কোথায় হবে, কোন জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হবে? এগুলো সব হচ্ছে অনুমান নির্ভর জিনিস। সো ভূমিকম্পের সায়েন্স এখনো এই পর্যায়ে পৌঁছেনি যে আপনাকে বলে দিবে যে এই সময়ে ঢাকা শহরের আশেপাশে একটা ভূমিকম্প হবে, এত মাত্রার হবে। যা কিছু আমরা করছি এগুলো অনুমান করছি, অনুমান করে সায়েন্সের ভিত্তিতে অনুমান করছি, অনুমান করে আমরা বলছি। সো এর ভিত্তিতে আপনি যদি ঢাকা শহর ছেড়ে দেন, তাহলে কি হবে? আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেটা ধ্বংস হবে, আপনার ক্যারিয়ার ধ্বংস হবে, আপনার বাচ্চাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ঢাকা শহরে এসেছেন সবগুলো চলে যাবে। আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাবেন। আপনি যদি রিসেটেলমেন্ট করেন, নতুন একটা জায়গায় যাবেন, ওখানে আপনার জীবন, ক্যারিয়ার বা বাচ্চাদের লেখাপড়া আবার নতুন করে শুরু করতে হবে। সো একটা পুরাপুরি আনসার্টেন একটা বিষয়ের জন্য কেন আপনি ঢাকা শহর ছেড়ে যাবেন, এটা আপনাকে ভাবতে হবে। যদি যারা বলছে আমরা লিখিত দিতে পারি যে ঢাকা শহরে ভূমিকম্প একটা হবেই এত মাত্রার, এবং এটাতে 20%, 30%, 50% বা 70% লোকজন মরে যাবে বা বিল্ডিং টিল্ডিং ভেঙে যাবে, যদি আপনাকে লিখিত দিতে পারে, তাহলে আপনি এটা কনসিডার করে দেখতে পারেন যে আপনি ঢাকা শহরে আসলেই থাকবেন কি ছেড়ে যাবেন। আদারওয়াইজ আমি বলবো যে আপনার ঢাকা শহর ছাড়ার চিন্তা করার কোনো রকমের কোনো প্রয়োজন বা দরকার নেই। যখন নেপালে ভূমিকম্প হলো কাঠমান্ডুতে, ওইটা একটা ভ্যালিতে ছিল। সো ভ্যালি মানে হচ্ছে আমাদের মতোই সেডিমেন্ট যেখানে থাকে, বা সেডিমেন্ট থিকনেস যেখানে বেশি থাকে, এই ধরনের একটা ব্যাপার। সো নেপালে ভূমিকম্পের পরে কাঠমান্ডু যে ভ্যালিতে হলো, ওখানকার কোনো লোক আমার জানা নেই যে এরকম চিন্তা করেছে কিনা যে আমি কাঠমান্ডু ছেড়ে নেপালের অন্য জায়গায় চলে যাব। সেম থিং যে ইন্দোনেশিয়ার যেসব জায়গায় ভূমিকম্প হয়, বা মিয়ানমারের যেসব জায়গায় ভূমিকম্প হয়, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কেউ কি এই ধরনের চিন্তা করেছে যে আমরা ওই শহরটা ছেড়ে চলে যাব। বিকজ একটা শহরের সাথে বা আপনার একটা যে জায়গায় আপনি থাকেন সেটার সাথে আপনার জীবন, জীবিকা সব কিছুই জড়িত। সো হঠাৎ করে এরকম ভুল ডিসিশন নেবেন না যে আমি ঢাকা শহর ছেড়ে চলে যাব। আপনি ঢাকা শহর ছেড়ে চলে গেলে আপনি আপনার ফ্ল্যাটটা যদি বিক্রি করে দেন, তাহলে এই ফ্ল্যাটটাই অন্য একজন কম দামে নিয়ে নেবে। সো সে ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি সে বেনিফিটেড হবে, আর আপনি সব কিছু হারাবেন। এটা মনে রাখবেন। আমার মনে হয় যে ভূমিকম্প নিয়ে এখন পর্যন্ত কেউ কিছু জানে না ভালো করে, বিশ্বস্তভাবে বা শক্ত করে কনফিডেন্টলি বলতে পারছে না সেই ভূমিকম্পের কথা চিন্তা করে আপনি ঢাকা শহর হোক, চট্টগ্রাম শহর হোক, যেখানেই আছেন ওখানেই থাকেন, আপনি অন্য জায়গায় মুভ করার জন্য প্ল্যান করবেন না। তাহলে ভূমিকম্পের চেয়ে বড় ডিজাস্টার আপনার লাইফে আপনি
চলে আসবে।